এমন অনেকেই আছেন যাদের বাইরে যেতে ভালো লাগে না, অন্ধকার ঘরে শুয়ে বসে থেকে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতে ভালো লাগে। এভাবে আপনি যে আপনার মস্তিষ্কের ১২টা বাজাচ্ছেন সেটা কি জানেন? সামনের কয়েক মিনিট মস্তিষ্কের ১২টা বাজায় এমন ১১টা অভ্যাসের সম্পর্কে কথা বলবো আমি, সঞ্জানা চৌধুরী। তুলে ধরবো এসব ক্ষতি কাটিয়ে ওঠার উপায়ও। আর এখানে দেয়া বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্ট্রোক সহ বিভিন্ন গবেষণা প্রতিবেদন থেকে। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে ২৪ ঘন্টায় ৭ থেকে ৮ ঘন্টা ঘুমকে বোঝানো হয়। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেয়, বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে। কিন্তু ৭ ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ঘুমের অভাবে ডিমেনশিয়া, অ্যালজাইমার্সের ঝুঁকিও বেড়ে যায়। যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই, প্রতি রাতে কমপক্ষে ৭ ঘন্টা ঘুমানো, ৮ ঘন্টা হলে বেশি ভালো। এজন্য যেটা করতে পারেন, ঘুমের সময়ের অন্তত ১ ঘন্টা আগে বিছানায় যান। এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না। আর ঘুমের পরিবেশ তৈরি করার আগেই শোবার ঘর পরিষ্কার করে নিন, ঘরের আলো কমিয়ে দিন। আপনার বিছানা, পোশাক, ঘরের তাপমাত্রা সবকিছু যেন আরামদায়ক হয়। আরেকটি বিষয় খেয়াল রাখা জরুরি, কখনো মাথা ঢেকে ঘুমাবেন না। কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে থাকে। এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে। তাই আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই। এতে রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে। দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে, কোষগুলো কার্যকারিতা হারায়। এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায়। আমাদের মস্তিষ্কের ৭৫% পানি। মস্তিষ্ক ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায়। এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে ২ লিটার পানি খেতেই হবে। তবে ওজন, স্বাস্থ্য, বয়স, জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের মতে, যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সাহায্য নিতে ভরসা পান না, আবার যারা না বলতে পারেন না, তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন। তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্কে জোর দিয়ে কাজ করেন, কিন্তু মনে রাখতে হবে, শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে। তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন, ছুটি নিন, না হলে মস্তিষ্কে এর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে। অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ, তেমনি দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও ক্ষতিকর। অনেকে আছেন এমন কাজ করেন যেখানে সারাদিন বসে থাকতে হয়, আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন। পর্যাপ্ত নড়াচড়া, চলাফেরা বা কায়িক শ্রম করেন না। এতে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে। তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন, প্রতি আধা ঘন্টা পর পর চেয়ার থেকে উঠে চলাফেরা করুন। এজন্য টাইমার সেট করে রাখতে পারেন। চেষ্টা করুন সপ্তাহে অন্তত ৩ দিন আধা ঘন্টা করে হাঁটতে। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। সেই সাথে এমন যদি আরও কোনো কন্টেন্ট দেখতে চান তাহলে সে বিষয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।